ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রোভাইড করা, আর্থিক নিরাপত্তা। আজ পর্যন্ত ভারতবর্ষে 99.99% লোক প্রতিনিয়ত সেই কাজটাই করছে যে কাজ থেকে তারা তাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি খোঁজার চেষ্টা করে। ইয়েস অর নো? বাট রিয়েল অর্থে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি মানুষ পায়? আওয়াজ পাচ্ছি না ভাই, কি পাওয়া যায়? তার পেছনে কারণ কি? আজকের দিনে আমি যদি এটা একটা সিম্পল অ্যানালাইসিস করি তাহলে আপনাকে আমি বলতে পারি আজকের দিনে ভারতবর্ষে ইনকামের বেসিক্যালি দুটো রাস্তা। ইয়েস অর নো? কি কি রাস্তা? একটা রাস্তা হচ্ছে সার্ভিস, আরেকটা রাস্তা হচ্ছে বিজনেস। সার্ভিস বা জব। What do you mean by job? Job means just obey your boss. Day in day out আপনাকে আপনার বসকে ওবে করে যেতে হবে। ইয়েস অর নো? বস হাসছে আপনি হাসছেন, বস গম্ভীর আপনি গৌতম গম্ভীর। ইয়েস অর নো? তো এই হচ্ছে জীবন। ডোন্ট টেক ইট পার্সোনালি। কোনো প্রফেশনকে ছোট করা বা খাটো করা আমার ইন্টেনশন নয়। যদি জ্ঞান বা অজ্ঞানত আমি কোনো প্রফেশনকে খাটো করে ফেলি নিজেও মনে ক্ষমা করে নেবেন। ইয়েস অর নো? ইয়েস। তো জব মানে জাস্ট ওবে ইওর বস। আর বিজনেস আমরা প্রত্যেকেই জানি যে আজকের দিনে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যদি পেতে হয় আপনাদের কাছে একটু হেল্প চাইবো, আপনি একটু হেল্প করবেন? কি মনে হয়? তার মানে আলটিমেট যদি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আমাকে পেতে হয় 100% আমাকে বিজনেসে যেতে হবে। ইয়েস অর নো? বাট আজকে ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্সটা ভীষণভাবে অ্যাস্টনিশিং বা আশ্চর্যজনক। সেখানে দেখুন মাত্র 15% লোক ভারতবর্ষে বিজনেস করে, 85% এর বেশি লোক ভারতবর্ষে জব করে। প্রত্যেকেই জানি রিয়েল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি প্রকৃত অর্থে পেতে গেলে আমাদের বিজনেস করতে হবে। একটা স্ট্যান্ডার্ড বিজনেস ফরমেশন করতে ক্যাপিটাল লাগে কি লাগে না? একটু স্ট্যান্ডার্ড লেভেলের বিজনেস ফরমেশন করতে মিনিমাম 5 লক্ষ টাকা লাগে। ইয়েস অর নো? শুধু ক্যাপিটাল হবে না বন্ধু, তার সাথে সাথে লাগবে স্পেস। ইয়েস অর নো? ইয়েস। স্পেস, ক্যাপিটাল স্পেস। যখন আপনি 8-10 লাখ টাকা অলরেডি ইনভলভ হয়ে গেল একটা রিস্ক ফ্যাক্টর থাকে কি থাকে না? থাকে। 100% 1000% রিস্ক আছে ট্র্যাডিশনাল বিজনেসে। রিস্ক শুধু নয়, রিস্কের সাথে সাথে মার্কেটটা কি হয়? লোকাল। মার্কেট হয়ে যায় লোকাল। শুধু মার্কেট লোকাল নয়, তার সাথে সাথে একটা হিউজ কম্পিটিশন ফেস করতে হয়। ইয়েস অর নো? হিউজ কম্পিটিশন। আজকে বিজনেস মানেই কম্পিটিশন। তার সাথে সাথে টাইম দিতে হয়। ইয়েস অর নো? মিনিমাম 12 থেকে 15 ঘন্টা পার ডে টাইম আপনাকে দিতে হবে। তার সাথে সাথে আর কি রয়েছে? তার সাথে সাথে রয়েছে আদার্স হ্যাজার্ড। সেটা কি? প্রত্যেক বছর ভোট পুজো চাঁদা, পাড়ায় কালী পুজো হবে তার প্রতিমা, পাড়ায় ফুটবল টুর্নামেন্ট তার জার্সির স্পন্সর। কাকে করতে হয়? সার্ভিসম্যানকে না বিজনেসম্যানকে? বিজনেসম্যানকে। মানে আদার্স হ্যাজার্ড রয়েছে 100%। তার সঙ্গে সঙ্গে রিটার্ন অন ক্যাপিটাল। যে ক্যাপিটালটা উনি ইনভেস্ট করেন তার এগেইনস্টে মান্থলি কত রিটার্ন পান? হার্ডলি 3 থেকে 5%। am I right or wrong? 3 থেকে 5% রিটার্ন পাওয়া যায়। এই প্রবলেম বা হ্যাজার্ডস গুলোর জন্য নরমালি একটা মানুষ, নরমাল লোক বিজনেসে ইন্টারেস্ট দেখায় না। am I right or wrong? এগুলো অনেকেরই মনের কথা বলছি তো? ইয়েস অর নো? 100%। বাট সেই জায়গা থেকে আজকে আমরা ডেফিনেটলি এমন একটা বিজনেস বা এমন একটা ফাইন্যান্সিয়াল ভেহিকলকে এখানে দেখব যেখান থেকে আপনারা ট্রিমেন্ডাস লেভেলে বিজনেসকে ডেভেলপ করতে পারবো। বাট এই কোন রকম হ্যাজার্ডস আমাকে সইতে হবে না। আসুন দেখে নি সেই হ্যাজার্ডসটা কারা সইছে বা কোন অর্গানাইজেশন আমাকে এরকম একটা অসাধারণ অপরচুনিটি দিচ্ছে। একটু দেখতে হবে তো? ইয়েস অর নো? আসুন দেখে নি আজকে এই এন্টার অসাধারণ অবজেক্টিভ নিয়ে, অসাধারণ ভিশন নিয়ে যে অর্গানাইজেশন এই এন্টায়ার প্রজেক্টটাকে কন্ট্রোল করছে সিন্স 2001, সেই অর্গানাইজেশনটা কে বা কারা আমরা একটু এখানে দিতে চাই। অর্গানাইজেশনের 100% একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন লিমিটেড ফর্মে রয়েছে, যে অর্গানাইজেশনের নাম হচ্ছে SBPSL or SBPS লিমিটেড or স্মার্ট ভ্যালু প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? এই স্মার্ট ভ্যালু প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড তারা কি বলছে? তারা বলছে আপনি এই অবজেক্টিভ গুলোকে নিয়ে অসাধারণ লেভেলে একটা বিজনেস ডেভেলপ করতে পারবেন। তার জন্য ক্যাপিটাল আপনাকে দিতে হবে না। 500 crore ক্যাপিটাল অলরেডি ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষে ইনভেস্ট করে রেখেছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? তার ওয়ান্ডারফুল ইনফ্রাস্ট্রাকচার, তার ওয়ান্ডারফুল ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টস এর মাধ্যমে। এর সাথে সাথে এখানে যে স্পেস লাগে সারা ভারতবর্ষে 1 লক্ষ স্কয়ার ফিটের স্পেস অলরেডি ফ্রি অফ কস্টে আপনি এনজয় করতে পারবেন থ্রু SBPSL 35 রিজিওনাল কাম ব্রাঞ্চ অফিস as well as Asian Pacific Learning Limited এর এন্টায়ার ইন্ডিয়াতে 1500 করে লার্নিং সেন্টারস আছে তার মাধ্যমে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে স্পেসের জন্য আপনাকে ফার্দার কোনো পেমেন্ট
করতে হচ্ছে না। তার সাথে সাথে রিস্ক ফ্যাক্টর আপনাকে নিতে হবে না, এই ইন্ডাস্ট্রি অলরেডি রিস্ক ফ্যাক্টর নেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, কারণ ইনভেস্টমেন্ট তাদের, রিস্ক তাদের, আমার আপনার কোনো রিস্ক নেই, রাইট? এর সাথে সাথে মার্কেট অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে আপনি এই বিজনেসটা করতে পারবেন, কারণ তার ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ইন্ডাস্ট্রি তৈরি করে রেখেছেন। ইয়েস অর নো? এর সাথে সাথে কম্পিটিশন সহ্য করার জন্য এসবিপিএসএল ইন্ডাস্ট্রি নিজেই দাঁড়িয়ে আছে, আমাকে আপনাকে কোনো কম্পিটিশন ফেস করতে হবে না। আমার এটা রং। এর সাথে সাথে টাইম, এখানে এন্টায়ার এসবিপিএসএল ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষে 35 প্লাস অফিস, 1000 এর উপরে লার্নিং সেন্টারসে মোর দ্যান 2000 এমপ্লয়ি আছে, 2000 প্লাস এমপ্লয়ি, যারা ডেডিকেটেডলি এভরিডে 8 আওয়ার্স করে টাইম দিচ্ছে, যে টাইমটা আমি আপনি এনজয় করছি। সো টাইম আমাকে আপনাকে দিতে হবে না, সেই টাইম দেওয়ার জন্য তাদের এমপ্লয়িরা রয়েছে। ইয়েস অর নো? তাদেরকে স্যালারিও আমাকে আপনাকে দিতে হবে না, সেই স্যালারি প্রোভাইড করার জন্য এসবিপিএসএল ম্যানেজমেন্ট রয়েছে। ইয়েস অর নো? পারলাম কে করতে? এর সাথে সাথে আদার্স হ্যাজার্ড, খুদ ইন্ডাস্ট্রি নিজে আদার্স হ্যাজার্ডস কে মেইনটেইন করছে, কারণ এই ইন্ডাস্ট্রির অলরেডি পারচেজ ডিপার্টমেন্ট, কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, লিগ্যাল ডিপার্টমেন্ট, লজিস্টিক ডিপার্টমেন্ট রয়েছে, যারা প্রত্যেকটা আদার্স হ্যাজার্ডস কে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে সেগুলোকে টেক ওভার করছে, আমাকে আপনাকে কোনো রকম হ্যাজার্ডস ফিল করতে হবে না। ইয়েস অর নো? এবং তার সাথে সাথে রিটার্ন অন ক্যাপিটাল, এটা আমি আপনাকে পরে ডিফাইন করছি, যখন আপনি এন্টায়ার বিজনেসটা পুরোপুরি ভাবে উপলব্ধি করতে পারবেন, তখনই আপনি ফিল করতে পারবেন রিটার্ন অন ক্যাপিটাল, কারণ ক্যাপিটালের প্রশ্নই ওঠে না, আপনি এখানে কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্টই করেননি। ক্লিয়ার করতে পারলাম যে একটা ওয়ান্ডারফুল ইন্ডাস্ট্রি এসবিপিএসএল কিভাবে আমাদেরকে ট্রিমেন্ডাস লেভেলের ইনফ্রাস্ট্রাকচারাল বেনিফিট এন্ড সাপোর্টস দিয়ে একটা ট্রিমেন্ডাস ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দিতে চায়, সেটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই অর্গানাইজেশনের সঙ্গে যদি আপনাকে আসতে হয়, এই ইন্ডাস্ট্রির সঙ্গে যদি আপনাকে চলে আসতে হয়, তাহলে ডেফিনেটলি আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে আসতে হবে। কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করে আসতে হবে আসলে আমরা দেখে নিই। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মিনিমাম এজ লেভেল, আমি আগেও বলেছি 18 ইয়ার্স প্লাস হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে। নাম্বার 2, মিনিমাম এডুকেশন লেভেল সেকেন্ডারি থাকতে হবে। নাম্বার 3, আপনার মধ্যে মিনিমাম জীবনে চেঞ্জ করবার, নিজের জীবনকে চেঞ্জ করবার একটা মানসিকতা থাকতে হবে, উইলিংনেস টু চেঞ্জ। 4 নম্বর, আমাকে একটা অনেস্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতে হবে। নাম্বার 5, আপনার ভেতরে জীবনে বড় হওয়ার জন্য একটা বার্নিং ডেজায়ার থাকতে হবে। লাস্ট যে কোয়ালিটিটা আপনার ভেতরে লাগবে, এই ইন্ডাস্ট্রি একজন ওনার হওয়ার জন্য আপনাকে মিনিমাম এই ইন্ডাস্ট্রি থেকে 100 মাইলস অথবা 100 পয়েন্টসের প্রোডাক্ট অথবা কোর্স পারচেজ করে নিতে হবে। তো প্রথম 4-5টা পয়েন্ট আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। 6 নম্বর পয়েন্টটা একটু কনফিউজিং, আসুন আমরা একটু ক্লিয়ার করে দিই। 100 পয়েন্টস এই বা মাইলস, এই ব্যাপারটার অর্থ কি? এই অর্গানাইজেশন এই অসাধারণ ফিলোসফি নিয়ে কাজ করতে করতে ডিফারেন্ট এন্টায়ার ইন্ডিয়াতে 200 প্লাস প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এরা অলরেডি প্রোভাইড করে রেখেছে। সেই প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিসের সঙ্গে সঙ্গে কিছু সেই প্রোডাক্টের ভ্যালু এবং তার এগেইনস্টে কিছু পয়েন্টস অ্যালট করে রেখেছে। প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে যখনই আপনার 100 পয়েন্টস হয়ে যাবে, সেই 100 পয়েন্টসকে কনজিউম করে আপনি অ্যাজ অ্যান ওনার এখানে চলে আসতে পারেন। অথবা আমাদের এই অসাধারণ ভেহিকেলে কিছু ডিফারেন্ট কম্বো প্যাকেজ রয়েছে। কম্বো প্যাকেজ, কম্বো মিন্স combination of different products, that is called combo packages। কিরকম? those who are students অথবা এডুকেশনে ইন্টারেস্টেড, তাদের জন্য আমরা আগেই দেখেছি আইটি স্মার্ট কোর্স। ইয়েস অর নো? যার এগেইনস্টে অর্গানাইজেশন অলরেডি 100 পয়েন্টস ক্রিয়েট করে রেখেছে। আইটি স্মার্টে কি কি আছে একবার আপনাদের সঙ্গে রিকল করাতে চাই, যেখানে শেখানো হচ্ছে বেসিক্স অফ কম্পিউটার, দ্যাট মিন্স অপারেটিং সিস্টেম, এমএস অফিস, ইন্টারনেট, ইমেল, তার সাথে সাথে HTML, DHTML, CSS, VBScript, JavaScript, ASP, PHP প্রজেক্ট। এই টোটাল কোর্স বাজারে কোনো স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন থেকে যদি আমরা করতে যাই, কি রকম খরচা হতে পারে বলে আইডিয়া? মিনিমাম 20 থেকে 25,000 টাকা। বাট এখানে এই কোর্সটা এশিয়ান প্যাসিফিক লার্নিং লিমিটেড একটা আনবিলিভেবল প্রাইসে আমাদেরকে অফার করছে, দ্যাট ইজ 8799, 8799 টাকার মাধ্যমে। এর জন্য এশিয়ান প্যাসিফিক লার্নিং লিমিটেড ডিজার্ভস আ ভেরি ভেরি বিগ হ্যান্ড। ভারতবর্ষের আর্থসামাজিক পরিস্থিতির দিকে তাকিয়ে এই কোর্সটা একটা আনবিলিভেবল প্রাইসে অফার করছে। অ্যাকচুয়ালি অফারিং প্রাইসটা এত কম কেন, আপনার কাছে কোশ্চেন আসতে পারে। অ্যাকচুয়ালি এশিয়ান প্যাসিফিক লার্নিং লিমিটেড এডুকেশনকে কখনো তার প্রোডাক্ট হিসেবে ট্রিট করেনি এবং স্টুডেন্টদের কখনো তার কাস্টমার হিসেবে ট্রিট করেনি। বাট মেজরিটি আইটি এডুকেশনাল সেন্টার, এডুকেশনাল সেগমেন্টগুলো আজকের দিনে স্টুডেন্টকে কাস্টমার এবং এডুকেশনকে প্রোডাক্ট হিসেবে ট্রিট করে।
দ্যাটস ওয়াই তারা বাজারে কোটি কোটি টাকা খরচা করে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এনআইটি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে মহেন্দ্র সিং ধোনি, লিয়েন্ডার পেজ, বিশ্বনাথন আনন্দকে দিয়ে। ইয়েস অর নো? এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিচ্ছে। এই অ্যাডভার্টাইজমেন্ট দিতে গিয়ে একটা কোর্সের প্রোডাকশন কস্টের সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট কস্টটাও জুড়ে যাচ্ছে। যেই জন্য যে কোর্সটা তৈরি করতে 8 থেকে 10 হাজার টাকা লাগা উচিত, সেই কোর্সটাই আমার আপনার হাতে এসে পৌঁছচ্ছে 28 থেকে 30 হাজার টাকা। ইয়েস অর নো? আজকে এশিয়ান প্যাসিফিক লার্নিং লিমিটেড এই ধরনের ফার্স্ট আই ওয়াশিং অ্যাডভার্টাইজমেন্টকে অ্যাবসলিউটলি ডিসবিলিভ করে। তারা বিলিভ করে স্টুডেন্ট ফিডব্যাককে, যেটা এই ধরনের ডিসবিলিভ করেছে, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টকে ডিসবিলিভ করেছে বলে আজকে এশিয়ান প্যাসিফিক লার্নিং লিমিটেড এই এন্টার 25,000 টাকার কোর্সটাকে 8799 এ প্রোভাইড করতে পারছে। এবং এর সাথে সাথে হায়ার অ্যাডভান্স কোর্স অলরেডি আই হ্যাভ ডিসকাসড ইট অলসো, দ্যাট ইজ কল্ড আইটি স্মার্ট প্রো। যে কোর্সটা মার্কেটে করতে গেলে মিনিমাম 30 থেকে 35 হাজার টাকা খরচা করতে হবে, তার এগেইনস্ট 100 পয়েন্টস এই অর্গানাইজেশন প্রোভাইড করছে। 100 পয়েন্টস এই কোর্সটা আপনি পেয়ে যাবেন 9499 এ। এর সাথে সাথে যারা হার্ডওয়্যারে ইন্টারেস্টেড তাদের জন্য এখানে রয়েছে স্মার্ট নেটিজেন কোর্স। স্মার্ট নেটিজেন যে কোর্সটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হার্ডওয়্যার টেকনোলজি অথবা জেডকিং এর মতো লিডিং ইনস্টিটিউশন থেকে করতে গেলে আপনাকে 18 থেকে 20 হাজার টাকা পেমেন্ট করতে হয়। এখানে এই কোর্সটাই একটা আনবিলিভেবল প্রাইসে পাওয়া যাচ্ছে 9499। ইয়েস অর নো? এর সাথে সাথে ডিফারেন্ট হেলথ কম্বোজ বি রয়েছে এখানে। হেলথ কম্বোজ, ডিফারেন্ট হেলথ কম্বোজ, হেলথের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভের উপরে দাঁড়িয়ে ডিফারেন্ট হেলথের কম্বিনেশন অফ প্রোডাক্টস দিয়ে এখানে হেলথ কম্বোজ সাজানো হয়েছে, যার এগেইনস্টে আপনি 100 পয়েন্টস পাচ্ছেন। যে পয়েন্টসটার এগেইনস্টে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 8250 টাকা 8250, যেখানে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ ননি প্রোটিন এবং কম্বিনেশন অফ ননি প্রোটিনের প্রোডাক্টস গুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে সাথে এখানে ডিফারেন্ট এলআইসি, অলরেডি ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমরা আপনাকে জানিয়ে দিই, অলরেডি এই অর্গানাইজেশনের সঙ্গে ইন্ডিয়াস নাম্বার 1 ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি চলে এসেছে। আমরা জানি ইন্ডিয়াস নাম্বার 1 ইন্স্যুরেন্স কোম্পানি কে? এলআইসি। এলআইসি ইটস নট এ অর্গানাইজেশন, ইটস আ ব্র্যান্ড, ইটস এ ট্রাস্ট। এলআইসি এর মতো অর্গানাইজেশন অলরেডি এসবিপিএস এর সঙ্গে চলে এসেছে তাদের প্রোডাক্টস এন্ড সার্ভিসেস নিয়ে, যার এগেইনস্ট এলআইসি এর যে কোনো পলিসি আপনি কনজিউম করে 100 পয়েন্টস করে আপনি আপনার অ্যাসোসিয়েটশিপ বা ওনারশিপকে কনফার্ম করতে পারেন। তার এগেইনস্টে ভ্যালুটা কত হবে? দ্যাট উইল ডিপেন্ড অন ইওর এজ এন্ড অন ইওর পলিসি কনজিউমড। আপনি কত টাকার পলিসি নিতে চান এবং আপনার ডেট অফ বার্থের উপরে সেই পলিসির ভ্যালুটা ডিপেন্ড করবে। ক্লিয়ার করতে পারলাম? এর বাইরেও যদি আপনি এই কম্বো প্যাকেজ সম্পর্কে আরো বেটারলি ইন্টারেস্টেড হন, আপনি যার হাত ধরে ইনভাইট হয়ে এখানে এসেছেন, আফটার এন্ড অফ দ্য প্রেজেন্টেশন তার সঙ্গে চলে যাবেন। সে আপনাকে টোটাল কম্বোজ এবং টোটাল হাউ টু বিকাম অ্যান ওনার অফ দিস ইন্ডাস্ট্রি, কিভাবে আপনি হতে পারবেন তার ডিটেইল ডাইরেকশন সে তার কাছ থেকে আপনি পেয়ে যাবেন। যখন আপনি 100 ওয়াইজ কনজিউম করে ওনার হয়ে গেলেন, তখনই অর্গানাইজেশন আপনাকে অসাধারণ লেভেলে কিছু ফ্রি সাপোর্ট প্রোভাইড করা শুরু করলো। এন্ড মাইন্ডেড, আপনি যখনই এই অর্গানাইজেশনের একজন ওনার হয়ে গেলেন, অটোমেটিক্যালি ওনারশিপকে কন্টিনিউ রাখার জন্য আপনাকে উইকলি 12 থেকে 14 ঘন্টা টাইম ডিভোট করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? কারণ পৃথিবীতে কোনো জায়গাতেই কোনো ফিল্ডে টাইম ডিভোট না করলে কিছু পাওয়া যায় না। আপনাকে এখানে উইকলি 12 থেকে 14 ঘন্টা, যেটা ট্র্যাডিশনাল বিজনেসে ডেইলি 12 থেকে 14 ঘন্টা দিতে হতো, সেখানে আপনি এই কনসেপ্টের ওনার হওয়ার সাথে সাথে আপনি এখানে উইকলি 12 থেকে 14 ঘন্টা সময় আপনাকে রিয়েলি ডিভোট করতে হবে। ক্লিয়ার? এর সাথে সাথে ফ্রি সাপোর্টস কি প্রোভাইড করা হচ্ছে একটু আসুন দেখে নিন। ইফকো টোকিওর তরফ থেকে একটা 1 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স বেনিফিট প্রোভাইড করা হচ্ছে। আপনি যখন সিস্টেমে চলে এলেন, আপনি হয়ে গেলেন হোল্ডার, যাকে আপনি নমিনি রাখলেন সে আপনার নমিনি। আপনার যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যায়, নমিনি আপনার তরফ থেকে 1 লক্ষ টাকা পেয়ে যাবে। নাম্বার 2, আপনাকে এখান থেকে একটা ওয়ান্ডারফুল লেভেলের ওয়েব অফিস বা ওয়েবসাইট প্রোভাইড করা হবে, যেটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় অনলাইনে বসে আপনি আপনার এই ওয়েব অফিসটাকে অপারেট করতে পারবেন। রাইট? নাম্বার 3, আপনাকে এখান থেকে আমরা প্রথম অবজেক্টিভে যেটা দেখেছিলাম, টু মেক সিটিজেন টু বিকাম স্মার্ট সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ শুধু আইটি সিটিজেন তৈরি করাটাই এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য নয়, তার সাথে সাথে তার ভিতরে স্মার্টনেসটাকেও ডেভেলপ করবার প্রয়োজনীয়তা আছে। ইয়েস অর নো? আজকে মেজরিটি মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আজকের মার্কেটে পিছিয়ে পড়ছে, বিকজ নট অনলি देयर এডুকেশন, শুধু শিক্ষার জন্য নয়, তাদের স্মার্টনেসের জন্য। সেই জায়গাটাকে মাথায় রেখেছে ইন্ডাস্ট্রি, সেই জায়গাটাকে মাথায় রেখে তারা অসাধারণ লেভেলের অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্লাস বিজনেস কমিউনিকেশন স্কিলের উপরে ট্রিমেন্ডাস লেভেলের বুকস এবং সিরিজ ডিজাইন করে আপনাকে দিয়ে দেওয়া হবে।
যখনই এই বুকস গুলো ডিজাইন করে আপনাকে দিয়ে দেওয়া হবে, এই বুকস গুলোকে বাড়িতে স্টাডি করে আপনি আপনার অ্যাটিটিউড, পার্সোনালিটি এবং বিজনেস কমিউনিকেশন স্কিলকে ওয়ান্ডারফুল লেভেলে ডেভেলপ করতে পারবেন। ইয়েস অর নো? এন্ড নাম্বার 4, এখান থেকে শুধু বুকস এন্ড সিরিজ দিয়ে থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল এডুকেশন দেওয়ার জন্য ট্রিমেন্ডাস লেভেলের পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং এন্ড অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোভাইড করা হবে। যে ট্রেনিং ভারতবর্ষের প্রত্যেকটা মেট্রো সিটিজে এই ইন্ডাস্ট্রি নিজের দায়িত্বে এই ট্রেনিংটা প্রোভাইড করছে। এভরি উইক এন্ডে আপনি যখন এই ট্রেনিংটা নেবেন, আফটার 6 মান্থস আপনি ফিল করবেন ইউ আর অল টুগেদার এ ডিফারেন্ট পারসন হিসেবে নিজেকে ফিল করতে পারবেন। আপনি এখান থেকে ট্রিমেন্ডাস লেভেলের একটা বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং পাবেন, যে ট্রেনিংটা আপনাকে শেখাবে হাউ টু আর্ন, কিভাবে আপনি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি রাস্তায় কিভাবে হাঁটবেন এবং সেখান থেকে আলটিমেট সাকসেসটা আপনি কিভাবে পাবেন, সেটাই বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবে। যে পার্টটা নিয়ে ডিসকাশন করব দ্যাট ইজ আওয়ার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। আমরা আগেই দেখে নিয়েছি এই ইন্ডাস্ট্রি থেকে আপনি একটা ফ্রি বিজনেস করবার অপরচুনিটি পাচ্ছেন, যে অপরচুনিটি আপনাকে এসবিপিএসএল ইন্ডাস্ট্রি দিচ্ছে। আসলে আমরা দেখে নিই কিভাবে আমরা এখান থেকে ইনকাম করার অপরচুনিটি পাবো, সেটা পরে দেখবো। আগে দেখে নিই একটা নরমাল ওয়েতে একটা মানুষ কিভাবে রোজগার করে। একটা নরমাল কোর্সে একটা মানুষ রোজগার করে সিম্পল এই ইকুয়েশনে, ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু রেট। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা মানুষের মান্থলি ইনকাম যদি 30,000 টাকা হয়, 30,000 হয়, দ্যাট মিন্স সে মান্থলি টাইম কতদিন পাচ্ছে? 30 ডেজ। मतलब সে 1000 টাকা রেট, অর্থাৎ 1000 টাকা রেটে সে রেগুলার নিজেকে মার্কেটে সেল করছে, তারপরে সে 30,000 টাকা রোজগার করছে। ইয়েস অর নো? এবার দেখুন এই টাইম আর রেট দুটোই কিন্তু লিমিটেড ফ্যাক্টর। ইয়েস অর নো? কারণ 30 দিনকে আপনি টেনে 35 দিন করতে পারবেন না, আপনি চাপ দিয়ে 25 দিন করতে পারবেন না। 30 দিন অলরেডি লিমিটেড হয়ে গেছে। রেট ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে? আপনার কোয়ালিটি বা কোয়ালিফিকেশনের উপর। একটা সার্টেন স্টেজের পরে মানুষ নিজের কোয়ালিটি কোয়ালিফিকেশন বাড়াতে পারে? ইজ ইট পসিবল? সম্ভব নয়। 70 বছর বয়সে কি কেউ ব্ল্যাক এন্ড হোয়াইট চুল নিয়ে এমবিএ করতে যাবে? 50 বছর বয়সে কি কারোর পক্ষে এমসিএ করতে যাওয়া সম্ভব? সম্ভব নয়। তার মানে আফটার এ সার্টেন স্টেজ আপনার রেটটাও লিমিটেড হয়ে যাবে। টাইম লিমিটেড, রেট লিমিটেড, ইনকাম কি হবে? 100% লিমিটেডই থাকবে। ইনকাম যে অর্থে লিমিটেড, তখনই দাঁড়িয়ে প্রবলেমটা কোথায় হয়ে যায়? একটা মানুষ এত বড় স্বপ্ন নিয়ে জীবনটাকে শুরু করে, বাট ইনকাম ঠিক এতটুকু করতে পারে, মাঝখানে একটা বিরাট ভ্যাকুয়াম বা শূন্যস্থান সৃষ্টি হয়। এই শূন্যস্থানটাকে বলা হয় কম্প্রোমাইজেশন। অর্থাৎ আমাদের মনের চাহিদার সঙ্গে, মনের ইচ্ছের সাথে আমরা যখন আমাদের ইনকামটাকে রিলেট করতে পারি না, তখন মাঝখানে কম্প্রোমাইজেশন বা শূন্যস্থানের সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে টাইম লিমিটেড, রেট লিমিটেড, ইনকাম লিমিটেড। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমার বাবা ঠিক এভাবেই ইনকামটা করতেন, করার জন্য তাকে রেগুলার বেসিসে কম্প্রোমাইজিং করতে হতো। আজকে ভারতবর্ষে 85% লোক এইভাবেই ইনকাম করে, সেটা রেগুলার বেসিসে তাদেরকে কম্প্রোমাইজিং এর দুনিয়া নিয়েই এগিয়ে যেতে হয়। ইয়েস অর নো? এবং এই টাইম ইনটু রেট, এই দুটো ফ্যাক্টরের মধ্যে একটা ট্রিমেন্ডাস একটা ভয়ের জায়গা রয়েছে। এখানে যে কোনো একটা ফ্যাক্টর যদি কোনো অবস্থাতে জিরো হয়ে যায়, আপনার এন্টায়ার ইনকামটা কিন্তু জিরো হয়ে যাবে। ইয়েস অর নো? আজকে রেট ফ্যাক্টর যে কোনো সময় জিরো হয়ে যেতে পারে। কেন? লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষে 24 থেকে 25,000 ইঞ্জিনিয়ারের চাকরি চলে গেছে। 24 ঘন্টা বাড়িতে বসে আছে, আমরা প্রত্যেকেই জানি এনিথিং মাল্টিপ্লাইড বাই 0 ইকুয়াল টু 0। তার মানে ইনকাম জিরো। টাইম ফ্যাক্টর যে কোনো সময় জিরো হয়ে যেতে পারে। ইয়েস অর নো? আজকে আমি পৃথিবীতে আছি, কালকে থাকবো, তার কোনো গ্যারান্টি নেই। রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে যেতে যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি দেয়ালে ছবি হয়ে যাই, আমার ফ্যামিলিকে সার্ভাইভ করানোর জন্য কে আছে? আমি বিরাট কোয়ালিফাইড লোক, আমার রেট পার ডে 5,000 টাকা, বাট আমার টাইম ফ্যাক্টরটা জিরো হয়ে গেছে। 5,000 মাল্টিপ্লাইড বাই 0 ইকুয়াল টু 0। ইয়েস অর নো? দ্যাট ইজ ওয়াই এই ইকুয়েশনটাকে আজকের দিনে টপ গ্রেড ইকোনমিস্টরা বলছেন দিস ইজ দ্য মোস্ট ডিফেক্টিভ, ডিসেপটিভ এন্ড ডেঞ্জারাস ইকুয়েশন অফ ইনকাম। কারণ এই ইকুয়েশন থেকে একটা মানুষকে আলটিমেট ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেওয়া যায় না। কারণ টাইম যে কোনো সময় জিরো হলে ইনকাম জিরো, রেট যে কোনো সময় জিরো হলে ইনকাম জিরো। ইয়েস অর নো? সেই কারণে স্যামুয়েলসনের মতো বিখ্যাত ইকোনমিস্ট তারা তাদের বিভিন্ন জায়গা স্টেটমেন্টে তারা জানাচ্ছেন আজকের জেনারেশনকে, আজকের মানুষকে জিএলি যদি জীবনটাকে কাটাতে নয়, জীবনটাকে যদি বাঁচতে হয়, তাহলে তাদের ইনকামের বেসটা হওয়া উচিত ইনকাম ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার n কনসেপ্ট। টাইম কে কম্পাউন্ড করে ইনকাম, which is based on others people time, others people effort and others people skill। অন্য লোকের প্রচেষ্টা, অন্য লোকের চেষ্টা এবং অন্য লোকের স্কিল কে নিয়ে যারা রোজগার করছে, তারাই জীবনের টপ লেভেলে যেতে পারছে। আজকে টাটা কোম্পানি, আমরা নাম শুনেছি টাটা কোম্পানি। টাটা কোম্পানি কি মেথডে ইনকাম করে আমরা কোনোদিন ভেবে দেখিনি।
টাটা কোম্পানির কাছে 10,000 এমপ্লয়ি আছে, ইয়েস অর নো? 10,000 এমপ্লয়ি প্রত্যেকদিন করে যদি 10 ঘন্টা তাদের অফিসে এফোর্ট দেয়, এভরি ডে টাটা কোম্পানি ইজ জেনারেটিং 1 লাখ ওয়ার্কিং আওয়ার্স, ইয়েস অর নো? যে কারণে টাটা কোম্পানির ওনারের ক্যালিবার বা কোয়ালিফিকেশন অনেক কম হওয়া সত্ত্বেও উনি মাস গেলে কোটি কোটি টাকা রোজগার করে। মানে এই 10,000 এমপ্লয়ি যাদের ক্যালিবার বা কোয়ালিফিকেশন টাটা কোম্পানির ওনারের চেয়ে অনেক বেটার হওয়া সত্ত্বেও তারা মাস গেলে 20-30 হাজার টাকা বেশি রোজগার করতে পারছে না। কারণ টাটা কোম্পানি আদার্স 10,000 লোকের আদার্স পিপল টাইম, 10,000 লোকের এফোর্ট, 10,000 লোকের স্কিলকে ডেভেলপ করে বা ইউটিলাইজ করে রোজগার করছে। ক্লিয়ার করতে পারলাম? আজকে এই স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি, আজকে এই এসবিপিএসএল ইন্ডাস্ট্রি আমাদের কাছে একটা অসাধারণ অপরচুনিটি দিয়েছে, যেখান থেকে আমরা টাটা কোম্পানি যে মেথডের উপরে দাঁড়িয়ে ইনকাম করে, যে ফিলোসফির উপরে দাঁড়িয়ে ইনকাম করে, সেই ফিলোসফি আমরাও ইনকাম করতে পারবো। কিভাবে পারবো সেটাই আগামী 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের কাছে আমি ডেসক্রাইব করব। আমরা টাটা কোম্পানিকে উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম যে 10,000 এমপ্লয়ি 10 ঘন্টা করে কাজ করে 1 লক্ষ ওয়ার্কিং আওয়ার জেনারেট করছে। তার জন্য টাটা কোম্পানিকে কোটি কোটি টাকা দিয়ে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়েছে, ইয়েস অর নো? এখানে আপনি এই কাজটাই করবেন, তার জন্য আপনাকে কোটি কোটি টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার নেই। সিম্পল একটা অস্ত্র দিয়েই আপনি এই কাজটা করতে পারেন, যে অস্ত্রটাকে বলা হয় রেকমেন্ডেশন, ইয়েস অর নো? রেকমেন্ডেশন কথার অর্থ কি? ভালো জিনিসটা যে ভালো সেটা লোককে বলে বেড়ানো, ইয়েস অর নো? ইয়েস অর নো? যেমন ভাবে আমরা বলতে পারি আপনার বাড়ি কোথায়? বিরাটিতে। আপনি বিরাটিতে গেছেন, অসম্ভব ভালো। বিরাটির একটা ভালো মিষ্টি দোকানের নাম বলা যাবে? রামকৃষ্ণ সুইটস। বলতে কষ্ট হয়নি তো? তাহলে এরপরে আমরা যখন ভাইয়ের বাড়িতে যাব ভদ্রতা রক্ষার জন্য, সৌজন্যতা বশত রামকৃষ্ণ সুইটস থেকে 500 টাকার মিষ্টি নিয়ে যাব তো? ইয়েস অর নো? ভাই রোজগার কে করবে? রামকৃষ্ণ সুইটস এর মালিক, ইয়েস অর নো? নেক্সট ডে আবার যদি আপনি ওখানে মিষ্টি কিনতে যান, রামকৃষ্ণ সুইটস কি আপনাকে 5 টাকার মিষ্টি ফ্রি দেবে? তাহলে কেন বলেছিলেন রামকৃষ্ণ সুইটস এর নামটা? কেন? ভালো জিনিসটা যে ভালো এটা আমরা লোককে বলে বেড়াই, সেই নরমাল টেন্ডেন্সি থেকে আমি কাজটা করেছি, ইয়েস অর নো? আজকে বিরাটি অঞ্চলে কিছু না হলো 250 থেকে 300 লোককে আপনি চেনেন, সবাই কি বলছেন রামকৃষ্ণ সুইটস ভালো। ওই সুইটস এর মালিকের দোতলা বাড়ি বেড়ে একদিন 4 তলা হয়ে যাবে, রাইট? বাট ও কিন্তু জিন্দেগিতে 5 টাকার মিষ্টিও আমাদেরকে ফ্রি খাওয়াবে না, উল্টো মিষ্টির সাইজ ছোট করে দিয়ে দাম বাড়িয়ে দেবে, ইয়েস অর নো? রেকমেন্ডেশন করে এই ঘটনাটাই ঘটে, ইয়েস অর নো? আজ পর্যন্ত যে কোনো কিছু রেকমেন্ডেশন, শাহরুখ খানের ফাটাফাটি বই কি বেরিয়েছে লাস্ট? রাওয়ান, ইয়েস অর নো? সবাই দেখতে গেছি, সবাই রেকমেন্ডেশন করেছি, বড় লোক কে হয়েছে? শাহরুখ খান, সিনেমা হলের মালিক, প্রোডিউসার, ডাইরেক্টর, ইয়েস অর নো? আমি আপনি 5 টাকার টিকিটও ফ্রি পাইনি। সো দিস ইজ কল্ড রেকমেন্ডেশন, যেটা করে আমরা অন্য লোককে বড় লোক করি। এবং আরো একটা জীবন্ত উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে দেখাবো যে এই রিকমেন্ডেশনের মধ্যে কি ধরনের মিথ্যাচার মার্কেটে চলে, আর আজকে ইন্ডাস্ট্রির লোক কিভাবে সত্যটাকে এস্টাবলিশ করে জীবনে রোজগার করছে। জাস্ট অ্যাজ ফর ইনস্ট্যান্স, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা প্রশ্ন করছি, একটু ভালো করে সবাই শুনবেন, ইয়েস? রাজি আছি? তুমি প্রত্যেকদিন স্নান করার সময় হেয়ার অয়েল কি ইউজ করো? এলিন। এটা কোন? বোরোলিনের না? বোরোলিন, এলিন। তেলটা ভালো? বলতে কষ্ট হয়নি তো? আচ্ছা, এবার আপনি একটু বলতে পারবেন যে অমিতাভ বচ্চন কোন তেল ইউজ করার জন্য টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয়? নবরত্ন তেল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ইয়েস অর নো? এবার আপনারা বলুন তো, অমিতাভ বচ্চন জিন্দেগিতে নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুল কুল তেল ইউজ করে? করে না। স্টিল এই কথাটা বলে সে পয়সা রোজগার করে কি করে না? করে। আপনি বোরোলিনের এলিন ইউজ করছেন, আপনি সত্যি কথা বলছেন, পয়সা রোজগার করতে পারছেন না। মানে একটা মানুষ মিথ্যাচারকে এস্টাবলিশ করে পয়সা রোজগার করে যাচ্ছে, আর একটি ছেলে সত্যি কথা বলছে, তার আগে সে পয়সা রোজগার করতে পারছে না, ইয়েস অর নো? তার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে অমিতাভ বচ্চন সেলিব্রিটি, এই ছেলেটি সাধারণ অর্ডিনারি ইনসান, ইয়েস অর নো? তার মানে এই ব্যাপারটার উপরে আইডেন্টিফাই করেছে ইন্ডাস্ট্রি যে একটা মানুষ সেলিব্রিটি হয়ে মিথ্যাচারকে এস্টাবলিশ করে পয়সা রোজগার করে যাবে, বাট একটা অর্ডিনারি লোক সত্যি কথা বলে রোজগার করতে পারবে না, এটা হতে পারে না। তার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে আমরা পেয়ে গেছি, যে প্ল্যাটফর্ম আমাদেরকে সত্যি কথা বলে রোজগার করার সঠিক রাস্তা দেখাচ্ছে, ইয়েস অর নো? আসুন দেখি সেই রোজগারটা আমরা কিভাবে করতে পারি। আপনি যখনই আজ থেকে অলমোস্ট 7.5-8 বছর আগে আমার জীবনে এই প্রজেক্টটা আমি যখন দেখেছিলাম, দেখার পর আমার জীবনে দুটো জিনিসের প্রয়োজনীয়তা ছিল, একটা কম্পিউটার এডুকেশন, 2 নম্বর ইনকাম, ইয়েস অর নো? পৃথিবীতে ইনকাম লাগে না এমন লোক আছে নাকি? এমন লোক আছে? পাড়া রিকশা চালক থেকে ধীরুভাই আম্বানি প্রত্যেকের ইনকাম লাগে। ইনকাম তাদেরই লাগে না যারা হিমালয়ের পাদদেশে সন্ন্যাসী। এই ঘরে সন্ন্যাসীও নেই তো? যদি থাকেন হাত তুলবেন, তাহলে তার জন্য প্রজেক্ট এখানেই শেষ। টাকা অ্যালার্জি নেই তো কারোর? টাকা রোজগার অ্যালার্জি থাকে অনেকে।
2000, 5000, 3000 রোজগার করে নিজেকে হ্যাপি মনে করে, এমন মানুষের জন্য প্রজেক্টটা নয়। যে রিয়েলি জীবনটাকে অনেক উঁচুতে দেখতে চায়, জীবনটাকে বাঁচতে চায়, কাটাতে চায় না, তাদের জন্য এই প্রজেক্টটা। আসুন দেখে নিই কিভাবে সম্ভব। আমি আজ থেকে অলমোস্ট 7.5 বছর আগে আমি অমরনাথ বোস, আমার জীবনে এডুকেশনটার প্রয়োজন ছিল, তাই জন্য 100 পয়েন্টস নিয়ে আমি আইটি স্মার্টকে চুজ করেছিলাম। তার সাথে সাথে ইনকাম করারও প্রয়োজনীয়তা ছিল। আমার ওয়েব অফিসটা ঠিক ডিমার্কেশন এভাবে ছিল, আপার পার্টটাকে বলা হচ্ছিল আপার অ্যাক্সিস, লোয়ার পার্টটাকে বলা হচ্ছিল লোয়ার অ্যাক্সিস। আমি যখন এখানে এলাম, আমার খুব কাছের বন্ধু মিস্টার সুশান্ত ধর, যেও আমার সাথে এডুকেশন কমপ্লিট করার পর দিকভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছিল, জীবনের কোনো অর্থ ছিল না, তার জীবনেও কম্পিউটার এডুকেশনের প্রয়োজনীয়তা ছিল। কারণ ভারতবর্ষের প্রচুর বড় বড় ইনস্টিটিউশনে গিয়ে সে দেখেছে 30,000 40,000 খরচা, সেই কারণে সে এফোর্ড করতে পারেনি বলে তাকে আমি আইটি স্মার্ট কোর্সটা সিম্পলি রেকমেন্ড করেছিলাম। কোনো ভুল করেছিলাম ভাই? সঠিক জিনিসটা সঠিক জায়গায় বলে কোনো ভুল করেছি কি? সে 100 পয়েন্টস নিয়ে আইটি স্মার্ট নিয়ে চলে এলো। এবং আমার কাকু, যার জীবনে হেলথের ভীষণ প্রয়োজনীয়তা ছিল, কারণ তিনি তার হার্টের প্রবলেম দীর্ঘ 2.5 বছর ধরে ভুগছেন, প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা লিকুইড ক্যাশ বেরিয়ে গেছে, বাট হার্ট